ঘর যখন চলে যাইতেছে আমার বাচ্চাদেরকে লই আমি কাপড় চোপড় দিয়ে চাই বান্ধি রেখেছি। গরু মই সহকারে সবকিছু নদীতে ভাসিয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে একমাত্র আশ্রয়স্থল ঘরটি হারিয়ে নিঃস্ব নিঝুম দ্বীপের মোল্লা গ্রামের বাসিন্দা তাসলিমা বেগমের পরিবার। দুমড়ে মুচড়ে যাওয়া ঘরের চাল বেড়া পড়ে আছে ভিটার উপর। ঘরের মালামাল ও ভিটার মাটি নিয়ে গেছে মেঘনার জোয়ারের পানি। 4 সন্তান নিয়ে 4 দিন ধরে পাশের গ্রামে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন তাসলিমা। একই অবস্থা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অর্ধশতাধিক পরিবারের। ঘাসিয়ার চর ও ঢালচর সহ 11টি ইউনিয়নে অনেকেরই ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খোয়া গেছে ঘেরের মাছ। লবণাক্ত পানি ঢোকায় বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে। 30,000 টাকা দাদন নিয়ে ঘরটা ঠিক করছি, এখন বন্যা আসি সব নিয়ে গেছে। ঘরটা কিভাবে ঠিক করবো, বাচ্চা নিয়ে থাকবো। ঘর যখন চলে যাইতেছে আমার বাচ্চাদেরকে লই আমি কাপড় চোপড় দিয়ে চাই বান্ধি রেখেছি। সারাই তো জানা ছিলাম বাজারে, ছেলে বাচ্চাগুলো লই সকালে আই দেখি ঘর নাই। নিঝুম দ্বীপের একটাই মাত্র রুট এটা যে কাঠের পুলিশটা ঘূর্ণিঝড় রিমালের সাথে এই যে স্রোতের সাথে বেশি চলে গেছে। গরু মই সহকারে সবকিছু নদীতে ভাসিয়ে গেছে। নোনা পানির কারণে মানুষের পুকুরের মাছ এবং ওগুলা চলে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস উপজেলা চেয়ারম্যানের। সরকারের কাছে আবেদন করছি যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং আমরা যারা স্থানীয় জনপ্রতিনিধিরা আছি তারা আমাদের নিজস্ব অর্থায়ন থেকে আমরা যা পারি বন্যার্তদের মাঝে সহযোগিতা করছি। উপজেলা প্রশাসনের তথ্য মতে গত 26 মে রেমালের আঘাতে হাতিয়ার 3,498টি ঘরবাড়ি, 65 কিলোমিটার কাঁচা রাস্তা ক্ষতি হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।